জয় যিশু। গীত সংহিতা ৭১ অধ্যায়। গীত সংহিতা ৭১ অধ্যায়। গীত সংহিতা পুস্তকের ৪ এবং ৫ নম্বর খণ্ডের অন্তর্ভুক্ত গীতসমূহের কোনো শিরোনাম নেই, কিন্তু ৩ নম্বর খণ্ডের অন্তর্গত সবগুলো গীতের এক একটি শিরোনাম রয়েছে। ১ ও ২ নম্বর খণ্ডে ৬টি গীত, অর্থাৎ ১, ২, ১০, ৩৩, ৪৩ এবং ৭১ নম্বর গীতগুলো ছাড়া বাকি গীতগুলোর প্রতিটিরই শিরোনাম রয়েছে। যে গীতগুলোর শিরোনাম নেই, আমরা ঠিক জানি না যে ওগুলো কে লিখেছেন, কিন্তু তবু আমরা এ বিষয়ে নিশ্চিত যে ওগুলো পবিত্র আত্মা থেকেই এসেছে। প্রেরিত ৪ অধ্যায় ২৫ পদ থেকে আমরা জেনেছি যে দাউদ ২ নম্বর গীতটি লিখেছেন। ৭১ নম্বর গীতটি কোনো একজন বিশ্বাসী রচিত প্রার্থনা, যিনি বৃদ্ধ হয়েছিলেন। ১ থেকে ৪ পদ, আমার শৈল ও আমার দুর্গ। ১ এবং ২ পদ, প্রথমে গীত রচক প্রার্থনা করেছেন যেন জিহোবা অর্থাৎ সদাপ্রভু তাকে উদ্ধার করেন, কারণ তিনি একজন ধর্মশীল ঈশ্বর। ৩ এবং ৪ পদ, তিনি ঈশ্বরের কাছে বিনতি করেছেন যেন তিনি তাকে দুষ্ট লোকদের হাত থেকে উদ্ধার করেন। ৫ থেকে ১৬ পদ, বাল্যকাল হইতে আমার বিশ্বাস ভূমি। ৫ এবং ৬ পদ, গীতরচক বলেছেন যে তিনি জন্মকাল থেকে ঈশ্বরের উপর নির্ভর করেছেন, কারণ তিনি যখন বালক ছিলেন তখন ঈশ্বর তার যত্ন নিয়েছেন। ৭ এবং ৮ পদ, তিনি যে এত দীর্ঘকাল বেঁচে রয়েছেন তা দেখে কিছু লোক আশ্চর্য হয়েছে, কিন্তু তিনি ঈশ্বরের প্রশংসা করেছেন, কারণ সদাপ্রভু তাকে সাহায্য করেছেন। ৯ পদ, এখন তিনি বৃদ্ধ, তবুও তিনি ঈশ্বরের কাছে বিনতি করেন যেন তিনি তাকে অব্যাহতভাবে সাহায্য করেন। ১০ এবং ১১ পদ, তার শত্রুগণ মনে করেছে যে ঈশ্বর বুঝি তাকে পরিত্যাগ করেছেন এবং সহজেই তারা তাকে ধরতে পারবে। ১২ এবং ১৩ পদ, এরূপে তিনি প্রার্থনা করেছেন যেন এই শত্রুগণ লজ্জায় পতিত হয়। ১৪ এবং ১৫ পদ, গীত রচক জানতেন যে ঈশ্বর তার এই প্রার্থনার উত্তর দেবেন এবং তিনি সারাদিন ব্যাপী তার আরো প্রশংসা করবেন। ১৬ পদ, ঈশ্বরের পরাক্রম নিয়ে তিনি উপস্থিত হবেন এবং তাকে সকল গৌরব প্রদান করবেন। এ বিষয়টি আমাদেরকে কালেবের কথা মনে করিয়ে দেয়। তিনি যখন বাইরে গিয়ে ইসরায়েলের শত্রুদের বিরুদ্ধে যুদ্ধ করতেন তখন তার বয়স ছিল ৮৫ বছর। যিশু ১৪ অধ্যায় ৬ থেকে ১৫ পদ, হে ঈশ্বর তোমার তুল্যকে। ১৭ থেকে ২৪ পদ। ১৭ পদ, গীত রচক বাল্যকাল অবধি ঈশ্বরের সকল পদ জানেন এবং প্রায় তিনি অন্যদেরকে তার আশ্চর্য কার্যসমূহ সম্পর্কে বলেছেন। ১৮ থেকে ১৯ পদ, এখন তিনি বৃদ্ধ এবং তিনি ঈশ্বরের কাছে বিনতি করেছেন যেন তিনি তরুণদের কাছে তার পরাক্রম এবং ধর্মশীলতা সম্পর্কে বর্ণনা করতে সাহায্য করেন। ২০ এবং ২১ পদ, তিনি বিশ্বাস করেন যে ঈশ্বর তাকে মৃত্যু থেকে উত্থিত করবেন এবং তাকে সম্মান প্রদান করবেন। ২২ থেকে ২৪ পদ, বাকি জীবন তিনি বাদ্যযন্ত্র সহকারে তার ওষ্ঠাধরে, তার প্রাণে এবং তার জিহ্বায় ঈশ্বরের প্রশংসা করবেন। বৃদ্ধ খ্রিস্টানদের কি করা উচিত? ২ অধ্যায় ২ এবং ৩ পদ, আমরা এই বৃদ্ধ বিশ্বাসীর নাম জানি না, কিন্তু আমরা সকলেই এ বিষয়ে নিশ্চিত হতে পারি যে যতদিন আমরা বেঁচে থাকবো ততদিন ঈশ্বর আমাদেরকে আশীর্বাদ করে যাবে। যখন আমাদের জীবনাবসান হবে তখন স্বর্গে চিরকাল আমরা আরো ভালোভাবে তার প্রশংসা করতে পারবো। এই গীতে ইসরায়েল জাতি সম্পর্কেও বলা হয়েছে। এই জাতির শৈশবকালে ঈশ্বর তাকে প্রচুর আশীর্বাদ করেছেন। বাইবেল আমাদেরকে বলে যে প্রভু যখন পুনরাগমন করবেন তখনও নতুন ইসরায়েলের একটি বিরাট ভবিষ্যৎ রয়েছে। জয় যিশু।